কারখানায় ঢুকে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় উত্তপ্ত কাকসার বিরোদিহায় জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি অক্সিজেন সাপ্লাইয়ের কারখানা চত্বর। উত্তেজনার খবর ছড়িয়ে পড়তে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ। কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কারখানার আধিকারিকরা জানিয়েছেন, একদল মানুষ হঠাৎ করে এসে কারখানায় ভাঙচুর চালায়। কারখানার বেশ কয়েকজনকে মারধর করে, কাজ বন্ধ করে দেয়, যার কারণে সকলেই আতঙ্কিত হয়ে পড়ে, কাজও বন্ধ হয়ে যায়। আধিকারিকরা জানিয়েছেন, তারা দুর্গাপুর সহ বিভিন্ন জেলায় অক্সিজেন সাপ্লাই করেন। কোথাও কোনো হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সময় না পৌঁছালে অনেক রোগীর মৃত্যু ঘটতে পারে। দুষ্কৃতীদের তাণ্ডবে শ্রমিকরা আতঙ্কের জেরে কাজ বন্ধ করে ভয়ে বাইরে বেরিয়ে যায়। কাজ বন্ধ থাকায় বিভিন্ন জেলায় বন্ধ থাকে অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই। ফলে একদিকে বড়সড় ক্ষতির মুখে যেমন পড়তে হয়েছে, তেমনি শ্রমিকদের আবার সাহস জুগিয়ে কাজে ফেরাতে সমস্যায় পড়তে হয় তাদের। তারা জানিয়েছেন, কাকসা থানার পুলিশ কারখানা কর্তৃপক্ষের পাশে থাকার আশ্বাস দিলে ফের দুপুর থেকে শুরু হয় কাজ। স্থানীয়রা ও কারখানার শ্রমিকরা জানিয়েছেন, এলাকায় বেশ কিছু মানুষ কারখানায় ঢুকে তাণ্ডব চালায়। কারখানায় কর্মরত শ্রমিকদের বার করে তাদের মনের মতো লোক ঢোকাতে চায় এলাকার কিছু দুষ্কৃতী। সময় মতো পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুষ্কৃতী এমন সিন্ডিকেট রাজ করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতী। এর আগেও আর একটা দুষ্কৃতী দল এসেছিল, তারা এইখানে গাড়ি ঢোকাবো, লোক নিয়ে নেবো, অমুক তুসুক ব্যাপার নিয়ে। তারা অরাজনৈতিক লোক, আর এর ওপরে মাথার ওপরে নিশ্চয়ই কোনো নেতা আছে, সেটা বের করতে হবে। এরা কিন্তু পতাকা তোলা ছেলে নয় যারা এসে ঝামেলা করছিল এর আগে। আজকে যারা এসেছিল তারা আমাদের গ্রামেরই ছেলে। তারা এসে হঠাৎ এসে কারখানা বন্ধ করে দেয়, মারধর করে। অক্সিজেন সাপ্লাই এটি কারখানা, এটি দিদির স্বপ্নের কারখানা। এইখানে দিদি আসার পরে একটা দিদির আইডিয়াতে আসে যে যদি ছোট ছোট কারখানাগুলো করা হয়, তাহলে হসপিটালগুলো যেগুলো রুগী মারা যাচ্ছে সেগুলোকে অক্সিজেন সাপ্লাই দেওয়া যাবে। তো আমাদের এখানে 7টা ডিস্ট্রিক্টে এই অক্সিজেন সাপ্লাই হয়। তো এর কারণ দেখুন, আমাদের এই প্ল্যান্টটি হচ্ছে একটি মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট। আমাদের প্ল্যান্টটি হচ্ছে একটি মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট। এখান থেকে হচ্ছে ওভারঅল 7টা ডিস্ট্রিক্টে যত গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটাল, মেডিকেল কলেজগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গায় এটা সবচেয়ে এসেন্সিয়াল কমোডিটি, মানে আমরা মেডিকেল অক্সিজেন সাপ্লাই হয় এই প্ল্যান্টটা থেকে। 7টা ডিস্ট্রিক্টে আমরা সাপ্লাই করি। এখান থেকে এক একটি কাস্টমারের ডিস্টেন্স হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টার ডিস্টেন্স। তো সকালবেলা আমাদের যেমন প্রোডাকশন চালু হয়, সেরকম প্রোডাকশন আমরা স্টার্ট করি। হঠাৎ করে দেখা যায় 9:30টার দিক করে কিছু লোক, মানে প্রায় 20-25 জনের একটি দল এসে গেটে ভাঙচুর করা শুরু করে। আমাদের যারা ওয়ার্কার, ড্রাইভার, হেল্পার রয়েছে তাদের মারধর করে, বলে যেখানে প্রোডাকশন করা যাবে না, আমাদের কিছু দাবি আছে, আমাদের এই গাড়ি নিতে হবে, ওয়ার্কার রিলেটেড এরকম কিছু দাবি করেন। এবং দাবি করে বলেন যতক্ষণ না আমাদের এই দাবিগুলো মিটছে ততক্ষণ হচ্ছে আমরা ফিলিং করতেও দেবো না, এবং বাইরে সবাইকে বের করে গেট বন্ধ করে দেয়। তো অবভিয়াসলি আমরা বাইরে বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকি। তখন আমরা প্রশাসন এবং আমাদের লোকাল যারা আছেন তাদের জানানো হয়। জানানোর সাথে সাথে তাদের আস্তে আস্তে তারা আবার ব্যাক করে, সেকেন্ড টাইম আবার আসে। সেকেন্ড টাইম এসে আমাদের গেট ভেতর থেকে বন্ধ করা ছিল, গেট ভেঙে তারা ভিতরে ঢুকে প্রত্যেকটি হেল্পার, ওয়ার্কার, ম্যানেজার যাকে সামনে পেয়েছে প্রত্যেকজনকে গায়ে হাত দিয়েছে, মারপিট করেছেন, গাড়ি ভাঙচুর করতে গেছেন, মেরে সবাইকে বাইরে বেরিয়ে টোটালি বন্ধ করে দিয়েছে। ফলে কি হয়েছে, সকাল থেকে আমাদের একটিও মেডিকেল সিলিন্ডার কিন্তু আমরা ফিলিংও করতে পারিনি, আমরা সাপ্লাইও করতে পারিনি। সেই জন্য খুব প্যানিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। আমাদের প্রত্যেকজনকে, অনেকের রক্তারক্তি হয়েছে, রক্ত বেরিয়ে গেছে। একটা মেডিকেল অক্সিজেন, আমরা লোকের সেবা করতে এসেছি যেখানে মেডিকেল অক্সিজেন দিয়ে একটা পেশেন্টের জীবন বাঁচানো হয়, সেই সমস্ত পার্সনগুলোকে মেরে আজকে প্ল্যান্টের বাইরে বের করে দেওয়া হলো। লোকটা এখানকার লোকাল, কারণ আমরা পার্সোনালি কাউকেই চিনি না, ঠিক আছে। আমরা সঙ্গে সঙ্গে যাবো, তারপরে লোকাল এখানে প্রশাসনের আসেন কর্তাব্যক্তিরা, আমাদের পুলিশ অফিসাররা আসেন, তারা ওনাকে আইডেন্টিফাই করেন। তাদের ভরসাতে আমরা আপাতত জাস্ট প্ল্যানটা এখন ওপেন করেছি। করে এখনো পর্যন্ত আমাদের ফিলিং আমরা প্রপারলি স্টার্ট করে উঠতে পারিনি, কারণ আমরা প্রত্যেকজনকে ভয়ের মধ্যে আছি পার্সোনালি। কারণ আমরা সবাই এখানে কাজ করতে এসেছি, আমাদের যদি প্রপার সিকিউরিটি না দেওয়া হয় আমরা কি করে এখানে কাজ করব। ফলে কি হচ্ছে, আমাদের এখনো পর্যন্ত সিলিন্ডার ফিলিং টোটালি আমরা স্টার্ট করতে পারিনি। আর এইখানে যেই কাস্টমারগুলো 2.5 ঘন্টা 3 ঘন্টা ডিস্টেন্সে আছে, তাদের আমরা কি করে অক্সিজেন, যে এমার্জেন্সি, যদি একটা আইসিইউতে পেশেন্ট মারা যায় তার দায়িত্ব আজকে কে নেবে বলুন।
আমরা এখানে এই কন্ডিশনে আমরা না সিলিন্ডার ফিলিং করতে পারছি, না আমরা সাপ্লাই করে উঠতে পারছি। এখানে প্রত্যেকজন ম্যানেজার, ওয়ার্কার, ফিলার, ড্রাইভার, হেল্পার প্রত্যেকজনকে থ্রেটনিং করা হয়েছে। আজকে কেউ কোনো রকম ভাবে কোনো কাজ করতে চাইছে না। আমাদের ম্যানেজমেন্ট লেভেল থেকে, প্রশাসনিক লেভেল থেকে যথেষ্ট সাহায্য করা হচ্ছে, কিন্তু এই যতক্ষণ না আমরা আমাদের সিকিউরিটির ভরসা পাচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা ফিলিং স্টার্ট করতে পারছি না। আপনার নামও পরিচয়। আমার নাম দেবজিৎ দাস, এই প্ল্যান্টের প্ল্যান্ট ম্যানেজার।